শৈশব হারিয়েছে ইন্টারনেটের জালে, শৈশবের বিকেলও এখন আর কাটে না সবুজ মাঠে, বরং বন্দী হয়ে যায় মুঠোফোনেই। সেই শৈশবকে মাঠে ফিরিয়ে দিতেই কলকাতার বুকে আগামী 4 ফেব্রুয়ারি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করেছে ক্যালকাটা পুলিশ ক্লাব ও কলকাতার একটি বেসরকারি স্কুল। তরফ থেকে এবং আমাদের সঙ্গে সহযোগী হচ্ছে নবলানন্দ স্কুল, আপনারা সবাই জানেন নবলানন্দ স্কুল, ওনারা আমাদের সঙ্গে আছেন। একটা সুন্দর প্রচেষ্টা নবলানন্দ স্কুলের কর্ণধার অরিজিৎ বাবু, মানে অরিজিৎ মিত্র সাহেব আমার সঙ্গে যোগাযোগ করে উনি আমাকে জানান যে আপনারা ম্যারাথন করেন, স্কুল চিলড্রেনদের নিয়ে ম্যারাথন করছেন না, আপনারা রানার্স নেই, কিন্তু ওয়াই নট স্কুল চিলড্রেন? প্রস্তাবটা তো খুব ভালো। তো আমরা কেন স্কুল চিলড্রেন নিলাম, কেন আমরা জেনারেল রানার্সদের নিয়ে আমরা বড় আকারে করলাম না, তার একটা সদুত্তর আমরা খুঁজে পেয়েছি আমরা যখন এই প্রোগ্রামটা লাইন আপ করি। তো এই প্রোগ্রামের মেইন উৎস, মেইন মোটো হচ্ছে আমরা চাইছি যে আমরা বাংলার ফুটবলে দেখতে পাচ্ছি যে গ্রাসরুট লেভেল থেকে যেখান থেকে ফুটবলার তৈরি হয়, স্কুল কলেজ, সেখানে একটা অভাব হচ্ছে সব স্পোর্টস, ক্রিকেটেও তাই, ফুটবলেও তাই, হকিরও তাই, যে আমাদের অ্যাথলেটিক্সের জগতে আমাদের বাংলার ক্রীড়া বিভাগ থেকে আসে খুব কম। ভারতে এখন অ্যাথলেটিক্স আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে, কিন্তু আমরা চাইবো যে আমাদের বাংলা থেকে আমরা ভারতবর্ষের অ্যাথলেটিক্স গ্রুপে আমরা যাতে সাপ্লাই লাইনটা তৈরি করে দিয়ে দিতে পারি। তো সেই হিসাবেই আমরা এই বাচ্চাদের মানে স্কুল স্টুডেন্টসদের আমরা এই ম্যারাথনে ইনভলভ করব। ক্যালকাটা পুলিশ ক্লাবের পক্ষ থেকে যখন আমার মহাদেবদা আজকে প্রেস ক্লাবে আমাকে ডেকেছে, আমি শুধু একটা কথাই বিশ্বাস করি যে মানুষকে নিয়ে স্পোর্টস করতে হবে। ছেলে মেয়েরা যে ভালো ফুটবল খেলে তাকে ভালো ফুটবলের দিকে নজর দিতে হবে, যে ক্রিকেট খেলে তাকে ক্রিকেটের দিকে নজর দিতে হবে, যে অ্যাথলেটিক্স ভালো খেলে তাকে অ্যাথলেটিক্সের দিকে নজর দিতে হবে। স্পোর্টসের বাচ্চারাই বুঝতে পারে 10টা ইভেন্টের মধ্যে নিয়ে যান, একটা বাচ্চা গিয়ে দেখবেন কোন ইভেন্টটাকে ফলো করে খেলার জন্য উদ্যোগ নিয়েছে। আমরা সেটা দেখি। আজকে যেমন একটা ম্যারাথন স্কুলের পক্ষ থেকে, নবলানন্দ স্কুলের পক্ষ থেকে যখন শুনলাম যে স্কুলের বাচ্চারা এরা ম্যারাথনে যাবে, এটা খুব মহৎ উদ্যোগ। আমি উদ্যোগকে স্বাগত জানাই এবং ছোটদের আমার প্রচুর প্রচুর ভালোবাসা। তোমরা 4th of February জন্য তৈরি করাটা শুরু করে দাও। কারণ বলি, আমাদের ক্যালকাটা পুলিশ ক্লাব এবং নবলানন্দ স্কুল একটা ভালো অপরচুনিটি তৈরি করে দিয়েছে আমাদের জন্য, যে শীতকালের ভোর 4টে বা 5টা নাগাদ, দাদা টাইমিংটা কি? 5টা নাগাদ, ভোর 5টা নাগাদ যখন দেখবে শহর কলকাতা জুড়ে তোমাদের বয়সী অনেক স্টুডেন্টসরা, বড়রা সবাই একসঙ্গে দৌড়াচ্ছে, তখন তোমরা সেই একটা অপরচুনিটি ফিল করতে পারবে যেটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে। কারণ in English there is a saying, it says catch them young. তোমাদের মধ্যে কারা কারা দৌড়তে ভালোবাসো? একটু হাত তুলবে যারা যারা দৌড়তে ভালোবাসো। ও অর্ধেক হাত তুলেছে। হ্যাঁ, তোমাদের মধ্যে ভালো ভালো অ্যাথলিট লুকিয়ে আছে, তাদেরকে সিলেক্ট করে, ঠিক আছে, ওখানে অনেক লোকেরা থাকবে যারা তোমাদের ওই ট্যালেন্টটাকে ফাইন টিউন করতে পারে। সো টেক দিস অ্যাজ অ্যান অপরচুনিটি। নবলানন্দের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ দ্যাট we can become a part of this Kala event. তো আজকে ম্যারাথন নিয়ে বলতে হলে আমি সর্বপ্রথম যারা প্রেসের যারা মাননীয় যারা এসছে তাদেরও বলবো এটার প্রচার আপনারা একটু ভালো করে বলুন। নট বিকজ আমি নবলানন্দ রিপ্রেজেন্ট করছি বলে, বিকজ এখনকার কমিউনিটি এই সময় দাঁড়িয়ে কিন্তু এটা হওয়া উচিত। আর যদি হাততালি কারোর প্রাপ্য হয় তারা হচ্ছে আমরা সবাই মিলে একটু হাততালি দিই স্টুডেন্টরা আজকে এখানে এসছে। আমরা নবলানন্দা পার্টিসিপেট করতে পারি, নবলানন্দা স্টুডেন্ট, কিন্তু আমরা
যেখানে যেসব স্কুলে গেছিলাম, আমাদের রিপ্রেজেন্টেটিভ যারা গেছিলেন, আমাদের ম্যাডাম গীতাও গেছিলেন, মনে হচ্ছে ইট উইল বি ভেরি বিগ সাকসেস। মোটো হচ্ছে যে আমরা চিলড্রেনদের অ্যাক্টিভিটিস বাড়াবার জন্য, এবং এই চিলড্রেন অ্যাক্টিভিটিসটা বিভিন্ন স্কুলের এত পড়াশোনার চাপ, তো আমাদের সঙ্গে নবলানন্দ স্কুল একসঙ্গে যোগ দিয়ে আমাদের মাথায় একটা প্রোগ্রাম দেয় যে নবলানন্দ স্কুলের যদি এই ইভেন্টটা যদি করো তাহলে খুব ভালো হয়। তো আমরা সেই ইভেন্টটা একসঙ্গে করার উদ্যোগ নিয়েছি, এবং মূল ইস্যু হচ্ছে যে এখান থেকে আমরা কিছু ভালো রানার যাতে তৈরি করতে পারি, এবং পরবর্তীকালে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন এদের হাতে অর্পণ করতে পারি, এবং এদের ট্রেনিং এদের করে যদি ভালো অ্যাথলেটস বাংলার হতে পারে এবং হতে পারে, ইন্ডিয়ার হতে পারে, সেইটা আমরা পারবো। আর আমাদের হবে রান হবে দুটো মাইলেজ কিলোমিটারে, একটা 5 কিলোমিটার ফর স্কুল চিলড্রেন, আর একটা হবে 10 কিলোমিটার ফর রানার্স। আর আমাদের ওয়েবসাইট হবে calcutapolice.in। এই ওয়েবসাইটে আমাদের লগ ইন করতে পারবে, calcutapoliceclub.in এই ইয়েতে আমাদের লগ ইন করতে পারবে। কাল থেকে লগ ইন হবে অনলাইন। কতদিন পর্যন্ত লগ ইন মানে রেজিস্টার করতে পারবে? 7 দিন আগে বন্ধ হবে। ইভেন্টের 7 দিন আগে বন্ধ হবে। বাচ্চাদের জন্য 100 আর বড়দের জন্য 500। এটা কোথা থেকে বের হবে মানে? হ্যাঁ, কোথা থেকে? অনলাইনে। না মানে আপনার এই ম্যারাথনটা কোথা থেকে স্টার্ট করবে? রেড রোড থেকে স্টার্ট হবে। রেড রোড থেকে হেস্টিংসের মৌন হয়ে ঘুরে এসে, এটা 10 কিলোমিটার ঘুরে এসে আবার রেড রোডে শেষ হবে। আর এই 5 কিলোমিটার রেড রোড থেকে স্টার্ট হবে, গিয়ে রবীন্দ্র সদনের সামনে দিয়ে ঘুরে আবার এসে রেড রোডে। সবসময় চেষ্টা করি পড়াশোনার সঙ্গে মানে স্টুডেন্টদের অন্য ধরনের বিকাশের জন্য। শুধু পড়াশোনা করে হয় না, ভালো মানুষ হওয়াটা দরকার, এবং তার জন্যে চারিত্রিক বিকাশ, মানসিক বিকাশের জন্য খেলাধুলা মোর এসেনশিয়াল। তো আমরা চেষ্টা করি সারা বছর ধরে ইন্টার স্কুল অ্যাক্টিভিটিস করতে। ইন্টার স্কুল, সেখানে ক্রিকেট, ফুটবল, স্পোর্টস যেমন থাকে, কালচারাল অ্যাক্টিভিটিসও থাকে। তো এই ম্যারাথন যেটা অ্যাথলেটিক্স বলে, সেটাও কিন্তু আমাদের অ্যানুয়াল স্পোর্টসের মধ্যে হয়। তো আমাদের একটা ইচ্ছে ছিল, কিন্তু যখন মহাদেব চক্রবর্তী ক্যালকাটা পুলিশ থেকে আমাদের কাছে এলেন, আমরা লুকিয়ে দিলাম ব্যাপারটা। কারণ আমরা কি করবো, ম্যাক্সিমাম তো আমরা স্কুলের লেভেলে পরিসর করতে পারবো, কিন্তু অ্যারেঞ্জমেন্ট করতে হতে যেসব রাস্তাঘাটের ব্যবস্থা, সেগুলো ওনারা আরও বৃহৎ পরিসরে করতে পারবে। তাই জন্য আমরা চাইলাম এই সময় 2024-এর 4 ফেব্রুয়ারি এটা অর্গানাইজ করার জন্য। তো আমরা ভেরি মাচ গ্রেটফুল টু ক্যালকাটা পুলিশ গিভিং আস দিস অপরচুনিটি। এবং আমাদের দিক থেকে আমরা বিভিন্ন স্কুলে যাচ্ছি, প্রচার করছি, রেসপন্সটা খুবই ভালো হচ্ছে। তো দেখা যাক, আমার মনে হয় এটা খুব সাকসেস হবে। এবং বিশেষ করে আজকালকার যুগে ছাত্ররা যেখানে স্কুল থেকে বাড়িতে ফিরে খালি ইন্টারনেট, গুগল সার্চ করে, মানে রাস্তায় খেলাধুলো বন্ধই হয়ে গেছে। এবং অসুখ বিসুখ এখন হয়তো দেখবেন যে তার কোনো বয়স নেই, কিন্তু এগুলো হচ্ছে বাড়িতে থেকে খেলাধুলো না করে ফিজিক্যাল ফিটনেসের অভাব। তো এই অ্যাথলেটিক্স, এই ম্যারাথন করে হয়তো কিছু বিকাশ ঘটবে। এবং যে কোনো খেলাধুলো, পড়াশোনা, সব ক্ষেত্রে যেটা বলার আমাদের মানে জেতাটাই মূল ব্যাপারটা, পার্টিসিপেশনটাই ইজ নট দ্যাট ম্যাটার। ঘর থেকে বেরোতে হবে, মাঠে নামতে হবে, রাস্তায় নামতে হবে, হাঁটুক, দৌড়াক, খেলাধুলো করুক, যাই করুক, মোবাইলটা হাত থেকে নামিয়ে ফেলুক। তাহলে পরে এই মানসিক শক্তি বাড়বে আর দুশ্চিন্তাগুলো মন থেকে সরে যাবে। এখন তো ছেলেমেয়েরা মুক্ত মনের পরিচয় থেকে দূরে চলে যাচ্ছে, বই পড়াতেও মন বসছে না, এতখানি মোবাইলে জড়িয়ে গেছে। খেলাধুলা যে রিফ্রেশিং, মোবাইল ব্যবহারটা সেই রিফ্রেশিং হতে পারে না। কাজেই বিকাশ, সেটা যে ক্ষেত্রেই বিকাশ হোক না কেন, তার সঙ্গে খেলাধুলো জড়িয়ে আছে। Here is an opportunity for all creative performers to showcase their talent by promoting their new CD or YouTube releases and booking a live slot in our digital platform, Quarantine TV or QTV Live channel. QTV Live is a platform for home-to-home streaming of content by artists, performers, professionals, educators, entrepreneurs, social influencers, authors and any organization seeking digital marketing and online event management.